আমরা প্রথমেই কবির নিজ পিত্রালয়ে যখন ঢুকলাম, ফটকেই তার নাম ফলক দেখে আমরা ভেতরে পা দিলাম। ভিতরে ঢুকতেই হাতের ডান পাশে একটি সমাধি দেখলাম। মাটি থেকে অনেক উঁচুতে সমাধি, অনেক বড় একটি সমাধি ক্ষেত্র। একটু সামনে এগিয়ে সমাধির উপরে গিয়ে দেখলাম এখানে অনেকগুলো কবর। তার মধ্যে প্রথম কবরটি হচ্ছে কবি জসীমউদ্দীনের দাদির, তার ঠিক পেছনের কবরটি হচ্ছে কবি জসীমউদ্দীনের। তৎক্ষণাৎ আমার মন স্তম্ভিত হয়ে গেল। আমি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবি সাপ মোর তামাশা করিত শত। এরপর আমরা একে একে কবির বাড়ির চতুর্দিকে ঘুরলাম। অনেকগুলো ঘর দেখলাম এখানে। যে ঘরটিতে কবি থাকতেন সেই ঘরে ঢুকলাম। কবি যেই সব তৈজসপত্র ব্যবহার করতেন সেগুলো এখনো কিছু কিছু রয়ে গেছে। দেখেছি তার নকশি কাঁথা, দেখেছি তার অনেক গ্রন্থ, অনেক ছবি, অনেক স্মৃতি। একে একে এদিক ওদিক দেখলাম আর নিজের অজান্তেই কবির সেই নিমন্ত্রণ কবিতাটা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন কবির নিমন্ত্রণ কবিতাটা পড়তাম তখন ভাবতাম একদিন কবির সেই পিত্রালয়ে আমি যাব। সেই কবি হয়তো আমাকে নিমন্ত্রণ করে গিয়েছেন, আজ কবি নেই। সেই কবির নিমন্ত্রণে আমি সাড়া দিয়েছি, কিন্তু কবি জানলেন না তার নিমন্ত্রণে কত লোক তার বাড়িতে আসেন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁও খানি ছোট নদী চলে, তারই এক পাশ দিয়া কালো জল তার মজি আছে কেবা কাকের চক্ষু নিয়া। ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পাড়ের খবর টানাটানি করি। বিনা সুতি মালা গাঁথিছিলি তুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সেই কাজল গায়ে, গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই। সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানি। বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়।
কবি জসীমউদ্দীনের বিদ্যালয় থেকে বের হয়ে তার ঠিক পাশেই বাংলাদেশ সরকার কবি জসীমউদ্দীনের স্মৃতি জাদুঘর স্থাপন করেছেন। এটি বেশ প্রশস্ত, দরজা দিয়ে প্রবেশ করা যায়। এখানে একটি অডিটোরিয়াম রয়েছে, সুন্দর একটি লন রয়েছে, অনেক পাঠাগার রয়েছে। আমার ভালো লাগলো কবি জসীমউদ্দীনের এই স্মৃতি বিজড়িত গ্রাফটিকে দেখে। আমি আবারও মন থেকে তার সেই পল্লীর স্মৃতিময় সেই পল্লী গীতি, সেই নকশি কাঁথার মাঠে নিজেকে বিলিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।